অনেকদিন ধরে ঠাকুমা বলছিল গঙ্গাসাগরের মেলায় যাবে। কিন্তু যখন গঙ্গাসাগরের মেলা হয় তখন আমার অফিস ছুটি থাকে না। তার জন্য ঠাকুমাকে নিয়ে আজ শনি রবিবার দিন থেকে বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ওখানে কিভাবে গেলাম, কি কি করলাম দেখতে হলে সঙ্গে থাকো। সকাল হয়ে গেছে, আমি রেডি হয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে আরুঘাটা স্টেশনে চলেও এসেছি। কারণ আমি আরুঘাটা থেকে 4:30 ট্রেনটা ধরবো, ফার্স্ট ট্রেন যেটা রয়েছে। আমি এখন ট্রেনে রয়েছি। ট্রেন থেকে ডিরেক্ট যাব শিয়ালদা স্টেশন। দেখতে পাচ্ছ ট্রেনটা পুরোটাই ফাঁকা রয়েছে, সবাই ঘুমিয়েও রয়েছে আর ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেনে বসে বসেই সূর্যোদয়টা দেখে নিলাম। তারপর চলে আসলাম শিয়ালদাতে। শিয়ালদার সাউথের দিকে যে লাইনটা রয়েছে সেদিকেই আসতে হবে। সেখানে আসলে দেখা যাবে যে লক্ষ্মীকান্তপুর যাওয়ার যে ট্রেনটা রয়েছে শিয়ালদা থেকেই ছাড়ছে। তো লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনটা নামখানার দিকে রওনা দিয়েছে। এখানেই বলে রাখি, যারা ওয়াশরুমের ব্যবহার করতে চাও, লক্ষ্মীকান্তপুর কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা থাকে, কারণ এখানে আধ ঘন্টার উপরে গাড়িটা দাঁড়িয়ে থাকে। লক্ষ্মীকান্তপুর ছাড়িয়ে কাকদ্বীপে আমি নামবো, তার জন্য দাঁড়িয়ে রয়েছি। স্টেশন আসলেই নামবো। কাকদ্বীপ থেকে নেমে স্টেশন থেকে বাইরের দিকে আসছি। এখানেও ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। অনেকটা পথ যেতে হবে, যদি চাইলে যাওয়া যেতেই পারে। তারপর বাইরে বেরিয়ে লট নাম্বার 8 এর যে টোটো যাবে, টোটোতে করে আসতে হবে লট নাম্বার 8 এ। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে রাইট সাইডে রয়েছে একটা গলি। এই গলির মুখ দিয়ে যেতে হবে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার 9 টাকা করে নিয়েছিল। টিকিট নিয়ে সোজা লাইন রয়েছে, এখানে যেতে হবে, কারণ এখান থেকে ফেরি ছাড়বে। অনেকটা সময় দাঁড়ানোর পর ফেরি আসলো, তারপর সবাই রওনা দিল ফেরির দিকে। দেখতেই পাচ্ছ ফেরিটা সামনে যারা ছিল অলরেডি ঘুরেই গেছে। তারপর গুটি পায়ে ফেরিতে উঠেই পড়লাম আমি আর ঠাকুমা। কিছুক্ষণের মধ্যে ফেরি ছেড়েও দিল। এই যে, আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুড়িগঙ্গা। পুরোটা আমরা যেখানে যাচ্ছি গঙ্গাসাগর, গঙ্গাসাগরকে পুরো বিচ্ছিন্ন করে রেখেছে এই বুড়িগঙ্গাটায়। ওটা টোটালটা আলাদা দ্বীপ। মাঝে মাঝে আমার ঠাকুমাই আমাকে ভিডিও করে দিচ্ছিল, কারণ ঠাকুমা এসছে সঙ্গে। তারপর সুন্দর মুহূর্ত পাখি দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা ওপারে। আর এই যে দেখতে পাচ্ছ, পুরো এই বুড়িগঙ্গার মধ্যেই বিদ্যুৎ সংযোগটা এই পোলের মাধ্যমেই হয়েছে। বাইরের ভিতরের পরিবেশ দেখতে দেখতে চলে এসেছি গঙ্গাসাগরের এই সাইডে, কচুবেড়িয়া ঘাটে। দেখতে পাচ্ছ গঙ্গাসাগর লেখাই রয়েছে কচুবেড়িয়া ঘাটে। আর আমরা এখন স্টিমার থেকে নেমে সেদিকেই যাচ্ছি। আর আমাদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে এই গেট, সাগর তীর্থ। দেখতেই পাচ্ছ পুরো আমাদের স্বাগত জানানোর জন্য রয়েছে। তারপর এই গেটটা বেরিয়ে আমরা বাইরের দিকে যাচ্ছি, যেখান থেকে অটো, ম্যাজিক, বাস ছাড়ে। বাইরে বেরিয়ে দেখি যেখানে ম্যাজিক ছাড়ে একটুখানি সামনের থেকে রিজার্ভ করে যেতে হয়, 600-700 টাকা করে নিয়ে থাকে। তারপর কিছুদূর এগিয়ে আমরা ম্যাজিকে করে গেছিলাম, ম্যাজিকে নিয়েছিল 50 টাকা। এখান থেকে মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার। আর এখানে মনসা পুজো ছিল সেদিন, তার জন্য সেই উপলক্ষে গান টানও চলছিল রাস্তায়। আমরা অলমোস্ট চলে এসেছি। 30-35 কিলোমিটার রাস্তা। বাইরের পরিবেশ, ছোটখাটো মন্দির দেখতে দেখতে, সবার সঙ্গে কথা বলতে বলতে
সোজা যে রাস্তাটা রয়েছে ওই দিক দিয়েই হাঁটা শুরু করলাম। কারণ ওখানে পথ নির্দেশের ব্যানার অলরেডি ছিল। তারপর আমরা থাকবো হচ্ছে ভারত সেবা আশ্রমে। সেখানে গিয়ে দেখবো রুমের কি রেন্ট, সবকিছু। সঙ্গে থাকো তাহলে। আমরা ভারত সেবা আশ্রমে ঢুকছি আর সবাই দল বেঁধে স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারপর এই যে দেখতে পাচ্ছ ভেতরটা ভারত সেবা আশ্রম, এই যে মন্দির রয়েছে আর মন্দিরের চারিপাশে ঘেরা রয়েছে রুম। এই রুমে যে কোনো একটা রুমে আমরা এখন থাকবো। দেখি কোন রুমটা দেয় আমাদের, আগে সেখান থেকে কথা বলে নিতে হবে। সঙ্গে থেকে থাকো তাহলে, দেখে নাও। এর মধ্যে একটা রুম নিয়ে যে টোকন ব্যবস্থা ছিল ওখান থেকেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ভাবলাম আগে খাওয়া দাওয়াটাও করে নিই। তো আমাদের এখানে যেহেতু আশ্রমে ছিলাম পুরো নিরামিষ থালি ছিল, ভাত, ডাল, ইঁচড়, সয়াবিনের। তারপর খাওয়া দাওয়া করে ভাবলাম একটু রেস্ট নিয়ে বিকালের দিকে যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে কপিল মুনির মন্দির দেখতে। তো ঘুম থেকে উঠে বিকাল হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি কপিল মুনির আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কপিল মুনির আশ্রম বা গঙ্গাসাগর যে মন্দির বলা হয় সেই গঙ্গাসাগর মন্দির চত্বর। চারিদিকে খুবই সুন্দরভাবে ফুল গাছ দিয়ে ঘেরা রয়েছে। তার মধ্যে দিয়ে আমি আর ঠাকুমা এখন চলেছি গঙ্গাসাগরের বিচের সাইডটা। ওখানে গিয়ে দেখবো, কারণ এখন যেহেতু বিকাল টাইমটা রয়েছে, দুপুরের পর পর এখন মন্দিরে সেরকম লোকজন নেই বা কিছু হচ্ছে না। বিচের সাইডে গিয়ে একটু বিচের মজা নেওয়ার জন্য ঠাকুমাকে নিয়ে যাচ্ছিলাম সেই পথে। আর রাস্তাটা এইসব দেখতে দেখতে যাচ্ছি, কতটা সুন্দরভাবে করেছে সবকিছু। সুন্দর লাইন দিয়ে নাগায়। আমরা দুজন এখন বিচে চলে এসেছি, বিচের সাইডে সময় কাটাচ্ছি। আর এখানে জ্যান্ত শঙ্খ দেখে ঠাকুমার তো একটুখানি খুব আনন্দ হচ্ছিল। তারপর ঠাকুমা খুব মজা করছিল, জলে নেমে একদম হেঁটে বেড়াচ্ছিল বাচ্চাদের মতন। আর আমি উপর দিকে একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম। আমি একটুখানি থেকে চারিদিকে দেখছিলাম আর সবকিছু মজা নেওয়ার চেষ্টা করছিলাম। ये है नंदी बाबा, इधर नंदी बाबा बैठे हैं। नंदी बाबा, ये नंदी बाबा, हाँ? नंदी बाबा, ये नंदी बाबा है, ये नंदी बाबा है। ये शिवलिंग है। যাওয়ার পর এখানে সানসেট দেখতেই পাচ্ছ, সানসেট রয়েছে। তারপর কিছুটা সময় এখানে একটা নারকেল গাছের নিচে বসে সন্ধ্যা হয়ে গেল, এখন মন্দিরে যাওয়ার পালা। তো এখন মন্দিরের দিকে যাচ্ছি পথে। তারপর মন্দিরের সময় কিছুটা সময় কাটিয়ে তারপর রুমে ফিরবো। এখন মন্দিরেতেই থাকবো কিছু সময়। চলো ভেতরে চলো। ঠাকুর বলল এখন মন্দির দর্শন করবো, তো ঠাকুর সঙ্গে আমিও মন্দির দর্শনে
দর্শন করার পর বাইরে কিছুটা সময় বসে গল্পগুজব করে এখন রুমের দিকে যাচ্ছি। কিন্তু রুমে যেতে যেতে পড়লো এই সেই আসার সময় গুরুদেবের মন্দির। কিছুটা সময় আরতি দেখার পর এখন আবার রুমের দিকে যাচ্ছি। এখানে এসেও দেখি যে এখানেও সন্ধ্যা আরতি চলছে। দেড় থেকে ২ ঘন্টা সন্ধ্যা আরতি চলার পর এখন রুমের দিকে যাচ্ছি। কারণ সকালে ঘুম থেকে উঠতে হবে। আর কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে তাড়াতাড়ি আবার কালকে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে গঙ্গাসাগরের ২য় দিনে। টাটা, ভালো থাকবেন সবাই।